রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি দেখো স্নান সেরে এখন গোপাল সেবা দিতে বসেছি। গোপাল সোনাকে স্নান করিয়ে এখন জামা পরিয়ে দিচ্ছি। আর জামাটা পরিয়ে আমার গোপাল সোনাকে কত সুন্দর লাগছে দেখো, একদম পিওর কটনের জামা। জানো তো, একদিন কালীবাড়ি যাচ্ছিলাম, তো পাশেই দেখি এরকম বিক্রি করছে। কালীবাড়ির ভেতর থেকে নিইনি, শ্যামনগর কালীবাড়ির কথা বলছি, বাইরেই এরকম দোকানে বিক্রি করছিল। আর একদম জোড়া, মানে এক জোড়া ছিল, একটা বড় গোপালের, একটা আমার ছোট্ট গোপালের, পিওর কটনের, পেছন দিকে আবার বোতাম দেওয়া আছে। তো সেই জামাটাই আজকে পরিয়ে দিলাম। আর দেখো আমার গোপাল সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন গোপাল পুজো দিয়ে দিলাম, তারপরে কিন্তু ছেলেদের আনতে বেরোবো স্কুলে। ওদের ছুটি হবে 2:10, এরপরে আনতে যাব। আর সকালবেলা ওদের স্কুলে দিয়ে আসার পথে কিছুটা পুঁই শাক কিনে এনেছিলাম, আর ঘরে আলু ছিল না, আলু নিয়ে এসেছিলাম। আর মোটামুটি যা সবজি ছিল সেটা দিয়ে চালিয়ে দেবো, এখন আর কিনিনি অন্যান্য সবজি। তো একটু আলু, কুমড়ো, ঝিঙে, পটল এইসব সবজি কেটে নিলাম। এটা দিয়ে আজকে ইচ্ছা আছে একটু পুঁই শাকের তরকারিটা করব। তো আজকে সর্ষে বাটা দেবো না পুঁই শাকের তরকারিতে, আজকে একটুখানি আদা বাটা আর একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়ে করব। আর খেতে কিন্তু ভালোই হয়েছিল। আর এদিকে দেখো উচ্ছে ভাজা মানে উচ্ছে কেটে নিয়েছে, আর একটা কাঁচকলা ছিল, কাঁচকলাটা কেটে নিয়েছে। আর এদিকে মানে উচ্ছেটা আর কাঁচকলাটা ভাজা করে নেব। আর মুসুরির ডাল বসিয়ে দিয়েছি। আর মাছ করব। তো ছেলেদের জন্য 2টো তেলাপিয়া মাছ আছে, ওদের ওটা করে দেবো পাতলা করে একটু ঝোল। আর আমাদের কয়েকটা লোটে মাছ আছে, ওটাই একটু ঝাল করে নেব। আর ডালটা করে নিয়েছি, ডালটা নামিয়ে কড়াইটাকে একটু ধুয়ে দিলাম। এবারে পুঁই শাকের তরকারিটা বসাবো। কড়াইটা একটু জলে ধুয়ে পুঁই শাকের চচ্চড়িটা বসিয়ে দিলাম। কিছুই না, ওই তেলে সর্ষের তেল দিয়ে তারপরে একটুখানি পাঁচফোড়ন দিয়ে সবজিটা দিয়ে একটু লবণ দিয়ে ভাজা ভাজা করে নেব। মানে সবজিটাকে একটু আগে লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে দেবো, তাতে সবজিটা সেদ্ধ হয়ে যায়। এরপরে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে সবজিটাকে সেদ্ধ করে পুঁই শাকটা দিয়ে দেবো। আর হ্যাঁ, পুঁই শাকটা দেওয়ার আগে আদা বাটাটা দিয়ে আদাটাকে একটু ভেজে নেব, আর জিরের গুঁড়োটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে পুঁই শাকটা দিয়ে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব, মানে পুঁই শাকটা সেদ্ধ হয়ে গেলে পরে। আর ওদিকের কড়াইতে দেখো একটুখানি কাঁচকলাটা আগে ভেজে নিলাম, তারপরে উচ্ছেটা ভাজা করে নেব। আর এদিকে সবজিটা আমার সেদ্ধ হয়ে গেছে, এখন আদা বাটাটা দিয়ে দেবো। আদাটা দিয়ে একটু মানে আদাটা ভাজা ভাজা করে নেবো। আর এদিকে দেখো কাঁচকলা ভাজা হয়ে গেছে, এখন উচ্ছেটা বসিয়ে দেবো। তো পুঁই শাকের তরকারিতে আমরা একটু সর্ষে বাটা দিই, কিন্তু আজকে ইচ্ছে হলো না সর্ষে বাটা দেওয়ার। আজকে ভাবলাম একটু দেখি যে ভাজা জিরের গুঁড়ো, ঘরেই জিরে হালকা করে ভেজে আমি গুঁড়ো করে রাখি। তা ভাবছিলাম কেমন হবে, কোনো দিন এরমভাবে করিনি জিরের গুঁড়ো দিয়ে। হ্যাঁ, তো ভালোই হয়েছে খেতে, খারাপ হয়নি খুব একটা। মানে যেরকম ভাবে একটু হালকাভাবে একটু করতে ইচ্ছা করলো। আর দিকে দেখো আমার উচ্ছে ভাজা, কাঁচকলা ভাজা হয়ে গেছে, এখন মাছটা করে নেব। হ্যাঁ, তো একটুখানি মিষ্টি দিয়ে দিচ্ছি। পুঁই শাকের তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে, যেহেতু নিরামিষ তরকারি আমার ক্ষেত্রে ভালো লাগে। আজকে এই যে রান্নাটা হয়ে গেছে পুঁই শাকের তরকারি। আর ওইদিকে দেখো সকালবেলা ছেলেদের একটু আলু আর ঢ্যাঁড়স ভেজে দিয়েছিলাম রুটি দিয়ে টিফিনে খাওয়ার জন্য, সেটা একটুখানি রয়ে গেছে। আর কাঁচকলা, উচ্ছে ভাজা, মুসুরির ডাল, আর ওদিকে মাছ হয়ে গেছে, ছেলেদের 2টো মাছ। আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি, মানে লোটে মাছের ঝালটা। তো আজকে এই সিম্পল রান্নাবান্না। আর এদিকে গ্যাসে মানে হাঁড়িতে ভাতের জলটা বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দেবো, চাল ধোয়া হয়ে গেছে। তো এবারে পুজো টুজো, ঘরের কাজকর্ম সেরে পুজো টুজো দিয়ে তারপরে রেডি হয়ে গেলাম ছেলেদের আনতে। এই যে আমি রেডি হয়ে গেছি, এখন যাব ছেলেদের আনতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। টাটা বন্ধুরা, আজকের মতন রাখি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। টাটা।